আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে, কাউকে কালো করেছে, কাউকে সাদা, কাউকে সুন্দর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। আচ্ছা মুশাররফ জামালি ভাই বলেন তো আপনাকে সাদা বানিয়েছেন আল্লাহ, কেউ কি কালো বানাতে পারবে? কারোর কি ক্ষমতা আছে? কোন কালো মানুষকে কেউ সাদা বানাতে পারবে? সাদা মানুষকে কেউ কালো বানাতে পারবে না, কালো মানুষকে কেউ সাদা বানাতে পারবে না, সাদাকে কেউ কালো বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আপনার সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমনই ক্ষমতা দিয়েছেন যে নবী আমার সাদাকে কালো বানাতে পারেন, কালোকে সাদাও বানাতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সাহাবায়ে কেরামগণ আপনার সফর করতেছিলেন, সফর করতে করতে আপনার যেন আপনার পানি শেষ হয়ে গেছে। দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেন খবর দেওয়া হলো, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পানি যেন আমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে। আপনি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দেন যেন ওই ব্যক্তির কাছ থেকে পানি আনে। কোন ব্যক্তির কাছ থেকে? ওই পাহাড়ের নিচে একজন গোলাম পানি নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে যেন আপনার পানি নিয়ে আসা হয়। দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী যাও যাও, দেখো ওই পাহাড়ের নিচে একজন গোলাম পানি নিয়ে যাচ্ছে, উটের পিঠে সওয়ার হয়ে পানি নিয়ে যাচ্ছে, তার মাশকিরাতে পানি রয়েছে, তাকে বলো কি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের নিচে গেলেন, দেখতে আছেন একটা গোলাম আপনার পানি নিয়ে যাচ্ছে, উটের পিঠে সওয়ার হয়ে আপনার পানি যেন মাশকিজাতে ভরা রয়েছে। তাকে যেন বলল দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। ওই গোলাম বলতে আছে, কে দয়ার নবী মুস্তাফা? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি তো চিনি না, পানি আমি দেব না। হযরত আলী বলতে আছেন, আপনি যদি পানি না দেন তো আপনাকে জোর জবরদস্তি ধরে নবী মুস্তাফার দরবারে হাজির করব। এই কথা জানো আপনার বলা সঙ্গে সঙ্গে ওই গোলাম জানো হযরত আলীর সঙ্গে আপনার সাথে জানো নবী মুস্তাফার দরবারে এসে হাজির হয়ে গেলেন। নবী আমার বলতে আছেন, ও গোলাম শোনো শোনো, আমাদের কাছে পানি নাই, তোমার মাশকিজাতে পানি আছে, আমাদেরকে একটু পানি দাও, তোমার মাশকিজা থেকে পানি শেষ হবে না। বেরাদার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হাবশী গোলাম যেন আপনার পাত্রের মধ্যে পানি ঢালতে আরম্ভ করেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন ওই পাত্রের মধ্যে হাত মোবারক রেখেছেন গো। সাহাবায়ে কেরামদেরকে বলতে আছেন, ও আমার সাহাবীরা শোনো গো, তোমরা এবার পাত্রতে তোমরা পানি নিতে আরম্ভ করো। সমস্ত সাহাবায়ে কেরামগণ আপনার পাত্রের মধ্যে পানি নিতে আরম্ভ করেছেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ আপনার পানি নিয়ে নিলেন, তবুও যেন ওই হাবশী গোলামের পানি যেন শেষ হলো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার জানো ওই হাবশী গোলাম বলতে আছে, আপনি কে? বলে আমি হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই হাবশী গোলাম বলতে আছেন, হুজুর গো, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। নবী আমার ওই হাবশী গোলামকে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। এবার নবী আমার বলতে আছেন, তুমি কি চাও আমার কাছে চাও, তুমি যে জিনিসটা চাইবে আমি রাসূলুল্লাহ আমি সেইটা তোমাকে আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি বলতে আছেন যে আমার কাছে চাও, যেই জিনিসটা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাকে সেই জিনিসটাই দেব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া,
হাবশী গোলাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার টাকা পয়সার প্রয়োজন নাই, আমার ধন দৌলতের দরকার নাই, সোনা চাঁদির দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটাই জিনিস প্রয়োজন যে আমি কালো আছি, আমি যেন সাদা হয়ে যাই। নবী আমার বলতে আছে এটাই চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি কালো আছি, আমি যেন সাদা হয়ে যাই। নবী আমার কি করলেন, নূরানিময় হাত ওই গোলামের আপনার মাথাতে রেখেছেন গো। যেমনের রাখা সঙ্গে সঙ্গে তার রং যেন পরিবর্তন হয়ে গেল, কালো ছিল গো সঙ্গে সঙ্গে যেন সাদা হয়ে গেল। বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আকাও যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করুন। নবী আমার তিনার আকার জন্য আপনার দোয়া করলেন, তিনি আবার যেন আপনার ওই আকার কাছে এসে হাজির হয়ে গেলেন। তিনার আকার চিনতে পারে না, তিনি যেন চিনতে পারে না। গোলাম বলতে আছেন আমি হচ্ছে আপনার গোলাম। আকা বলতে আছে তার মালিক বলতে আছে না তুমি তো আমার গোলাম নয়। বলে কেন? বলে আমার গোলাম ছিল কালো, তুমি তো সাদা। ওই গোলাম বলতে আছেন হ্যাঁ আমি কালো ছিলাম, সাদা হয়েছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমি যেন সাদা হয়ে গেছি। আপনার উটটা দেখুন, আপনি উটটা চিনতে পারছেন কিনা? পানির মাশকিজাটা দেখুন, আপনি চিনতে পারছেন কিনা? ওই তার আকা যেন সমস্ত কিছু চিনে নিল গো। ওই তার আকা বলতে আছে আমাকেও একটু তুমি মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। ওই গোলাম বলতে আছে আমি তো এটাই চাইছিলাম যে আপনিও যেন মুহাম্মাদের দরবারে চলে যান। এবার যেন মুহাম্মাদের দরবারে তিনার আকা তিনার মালিক যেন আপনার যাচ্ছে গো। তিনার আকাকে বলতে আছেন আপনি সামনে হাঁটুন, আমি পিছন পিছন যাব। তার আকা তার মালিক বলতে আছে তুমি এতক্ষণ আমার গোলাম ছিলে, এখন আর আমার গোলাম নয়, তুমি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম। সরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ওই গোলাম যেন আপনার সামনে হাঁটতে আরম্ভ করলেন, আগে আগে যায়। তিনার আপনার আকা পিছন পিছন যেন নবীর দরবারে হেঁটে যায়। নবীর দরবারে আসার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। নবী আমার ওই আকা কি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ক্ষমতা দিয়েছে যে তিনি কালো মানুষকে সাদা বানিয়ে দিয়েছেন। তাই তো শায়ের বলতে আছে ভালোবাসার জায়গা মদিনা, হ্যাঁ ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। দরুদ যতই পড়ি তৃপ্তি মেটে না, দরুদ যতই পড়ি তৃপ্তি মেটে না, মিলাদে ওয়া শান্তি থাকে না। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বেরাদার, এখন রাত্রি 12টা বাজছে। নতুন বক্তা আপনারা চেহারা দর্শন করতে আসেন, মুর্শিদাবাদ থেকে এসেছেন। সুবহানাল্লাহ, তিনার মুখ দ্বারাই হাদিস কোরআনের বাণী শ্রবণ করবেন। সুবহানাল্লাহ, জীবনী বক্তা হযরত মাওলানা মুশাররফ আলম মুশাররফ হোসেন জামালি, মুশাররফ হোসেন জামালি তিনি